দুধখামারি দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসছি আপনাদের সবার পছন্দের খামার সোহানী ডেয়ারি ফার্মে। দর্শক, সোহানী ডেয়ারি ফার্ম হচ্ছে এমন একটি খামার যেটা ঢাকার খুব কাছাকাছি অবস্থিত। এটা হচ্ছে সাভার নামাবাজার। আপনারা যদি সাভার এনাম মেডিকেল হলটা পার হয়ে একটু সামনে আসেন তাহলে আপনারা পেয়ে যাবেন সাভার নামাবাজার। নামাবাজার পার হয়ে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন বুড়ির ভিটা ব্রিজ। বুড়ির ভিটা ব্রিজের হাতের বাম পাশে তাকালে আপনারা দেখবেন মুসলিমনগর আবাসিক এলাকা। মুসলিমনগর আবাসিক এলাকায় ঢুকলেই আপনারা দুইটা ডেয়ারি ফার্ম একসাথে পাবেন। একটা হচ্ছে ভাই ভাই ডেয়ারি ফার্ম, একটা হচ্ছে সোহানী ডেয়ারি ফার্ম। এবং এই দুইটা খামারেরই মালিক কিন্তু একজনই, আমাদের সবার প্রিয় সোবাহান ভাই। সোবাহান ভাই সবসময় উন্নত জাতের গাভী লালন পালন করে। উনি নিজেও একজন ডেয়ারি খামারি, তার পাশাপাশি উনি গাভী কেনা বেচা করে থাকে। আপনারা কিন্তু যে কোনো সময় চাইলে ওনার খামারে এসে আপনার পছন্দের গাভীটা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। ডেয়ারি খামারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুন্দর বা আদর্শ একটা গাভী চয়েস করা বা একটা আদর্শ গাভী ক্রয় করা। এখানে আমরা অনেকেই প্রথমে হোঁচট খেয়ে যাই। সেজন্যই আপনাদের কাছে আমরা নিয়ে আসছি এমন একটা খামারে যেখান থেকে আপনারা যাচাই বাছাই করে গাভী কিনতে পারবেন। এবং এখানে সবসময় উন্নত জাতের গাভী থাকে। আপনারা যে কোনো সময় আসলে এখানে সবসময় 15-20টা গাভী দেখবেন আছে, আপনি এখান থেকে বাছাই করে আপনার গাভীটা কিনতে পারবেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা এখানে কিছু গাভী আপনাদেরকে দেখাবো, সেগুলো জাতমান সম্পর্কে ধারণা দিব এবং কথা বলবো এই খামারের মালিক সোহান ভাইয়ের সাথে। এবং দাম সম্পর্কে আপনাদের জন্য থাকবে স্পেশাল কিছু অফার। সেই অফারগুলো সোহান ভাই নিজের মুখ থেকে দেবে। ভিডিওটা একটু টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সোহান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। পকেট দিয়ে দুইটা লাগাইছেন? আলহামদুলিল্লাহ। টাকা পয়সা এত হয়ে গেছে যে এক পকেটে আর জায়গা হয় না। আমরা তো খালি আমার ঠেসারা লাগা না, ঠেসারা না ভাই, পকেট দুইটা। এটা আমার খুব মানে নজরে লাগছে। এটা শ্বশুর বাড়ি থেকে দিছে। আর কালার তো মনে করেন যে একবার নতুন, শ্বশুর বাড়িতে দিয়েছে মানে বুঝলাম না, নতুন শার্ট, নতুন কালার, চকচকা কালার, আবার শ্বশুর বাড়িতে দিয়েছে। ঘটনা নাকি বিয়ারটা করছেন নাকি? আলহামদুলিল্লাহ। না, বিয়ে একটা করে শেষ করব না, আরেকটা করব। আমরা আজ হুদা জ্বালা বাজায় না তো। জ্বালা বাজাইতাম না, গরু দেন। গরুর কি অবস্থা কোন? আলহামদুলিল্লাহ আছে। কতগুলা গরু দেখবো আমরা আজকে? মাশাআল্লাহ, গরু তো আছে ফুলফিলি, কিন্তু দেখামো 6টা আপনার এখানে। 6টা গরু দেখবো আজকে আমরা, না? জি। 6টার সাথে কি বাছুর আছে? হ্যাঁ, 6টার সাথেই বাছুর আছে। কই থেকে শুরু করব? 1 নাম্বার থেকে, একবারে প্রথম থেকে। চলেন যাই। দর্শক, প্রচন্ড গরম। এই গরমে সবার মাথা খারাপ, সুতরাং রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানে চলাফেরা করবেন। রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করবেন না, গাড়ির ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করবেন না, বাসের কন্ডাক্টরের সাথে খারাপ ব্যবহার করবেন না। এক কথা দুই কথা কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আর এই গরমের মধ্যে আপনাদের মন শান্তি করার জন্য কিছু শান্তি গরু নিয়ে আসছে আমাদের সোহান ভাই। সোহান ভাই একটা হাসি দেন তো। এই যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো সোহান ভাই, জি মাশাআল্লাহ, গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের গরু? এটা ভাই অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে। হ্যাঁ, এটা তো মোটামুটি কথা গরু বললে ভুল হইব। হ্যাঁ, এটা কিন্তু ইন টোটালি একটা হাতির সমান, ঠিক আছে। গরু অনেক বড়। জি হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, আমি এই পাশে দাঁড়াই, আপনার ভিডিওতে আপনি দেখেন। হ্যাঁ, এই পাশের থেকে দেখেন দেখা যায় কিনা, ঠিক আছে। হ্যাঁ, আর ওর যে বৈশিষ্ট্যটা, শিং দুইটা দেখেন একবারে সাদা ফকফকা, মাথার জুটিটা, ঠিক আছে। হ্যাঁ, আর গলায় কিন্তু এক ফোঁটা কম্বল নাই। হাঁস গলা, না? জি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হইলো যে আদর্শ গাইগুলা যেটা, হ্যাঁ, আদর্শ গরু যেটা বলা হয়, হ্যাঁ, সেই গরুর যে মোটামুটি ভাবে যা থাকার কথা, আলহামদুলিল্লাহ এটার ভিতরে সবকিছুই আছে, ঠিক আছে। উপশিরাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুধের ব্যান্ডগুলো দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কত মোটা দেখছেন। আর আপনি তো এমন সময় আসেন, না আসেন দোয়ানের সময়, না আসেন দোয়ানের আগে। এলাকার মানুষ না, আরেক জেলা থেকে আসি। ওই তো আপনি প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় দুপুরের সময় আসেন, তখন দুধ তলা কিছুই থাকে না গরুর, ঠিক আছে। গরু দেখে গরু কিনবে মানুষ, কি তলা দেখে গরু কিনবে না? ওইটাই, যারা বুঝে তারা আর তলার দিকে তাকায় না, তারা গরু দেখলেই বুঝে যে এই গরুটা কি আসবে না আসবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দেখেন ওই দুধের ব্যান্ডগুলো দেখেন। হ্যাঁ, আর নিচের ওই পাশে তো ব্যান্ড দেখাইলে আমি আপনার, এই দেখেন। হ্যাঁ, মনে হয় যে অলরেডি একটা 1 ইঞ্চি একটা পাইপ লাগানো আছে, ঠিক আছে, পাইপলাইন করা আছে। হ্যাঁ, পাইপলাইন করা আছে। হ্যাঁ, আদর্শ গাইড যে বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, আশাবাদী যে সবকিছু এটার ভিতরে আছে। মাশাআল্লাহ, কোমরটা অনেক চড়া। হ্যাঁ হ্যাঁ, অনেক চড়া। এই দেখেন মোটামুটি ভাবে। আর আদর্শ যে গাইগুলা, সেই গাইগুলা কিন্তু মোটামুটি কথা দুধের গাভীগুলো কিন্তু সবসময় হাড়গুলা দেখা যায়, একটু হাড় দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে বাছুর? জি, এটার সাথে ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর, আবার আপনার ষাঁড় বাছুর শুরু হইছে না? না, 6টার ভিতরে 2টা ষাঁড় বাছুর আছে, 4টা বকনা বাচ্চা। জি মাশাআল্লাহ। এবার বলেন দুধের ওয়েট বলেন। এটা বাচ্চার বয়স আজকে 2 দিন, ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে
28-30 থাকার সম্ভাবনা। হ্যাঁ, এখনো তো দুধ ওইভাবে 20-22 দিনের আগে অলরেডি 28-30। হ্যাঁ, আমি আশাবাদী 28-30 থাকবে, বাকিটুকু আল্লাহ। আচ্ছা, দাম কত বলেন? এটা 3,10,000 টাকা। 3,10,000 টাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ 28 কেজির একটা গাভী আশাবাদী 28 কেজি থাকবো। এখন দুধ ইন টোটালি আসার পরে বোঝা যাইব, ঠিক আছে? কারণ এটা তো 20-22 দিন আগে দুধের কোনো গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি একটা প্রাথমিকভাবে একটা ধারণা দিলাম। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, আজকে সবগুলো গাভী বড় বড় গাভী। জি, এটা 2 নাম্বার। 2 নাম্বার গাভী। জি, জাত হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। জি, গরু আসলে বাড়ি করলে গরুর সাইজ বোঝা যায়, ঘরের ভিতরে গরু সবসময় ছোট ছোট দেখা যায়। গরু তো আসলে যারা দেখবো কয়ে সোনার আন্টি বাঁকাও ভালো, যারা চিনার তারা ঘরের ভিতরে রাখলেও চিনবো, হ্যাঁ, বাইরে রাখলেও চিনবো। আপনি তো বাইরের গরু দেখানোর জায়গা আছে? জায়গা আছে, আমি রোদ্রের ভিতরে এমনি সবাই অস্থির, হ্যাঁ, ওই জন্য আর ওই ইয়া করলাম না, ঠিক আছে? দর্শকদেরকে একটু ঘুরে ঘুরে দেখানো যায় গরু। হ্যাঁ, এই দেখেন আপনার এই গরুটার মাথার জুটি দেখেন। আমার আজকের ভিডিওতে যতগুলা গরু আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুর জুটি দেখেন, গলার কম্বল দেখেন, কান দেখেন, মাথা দেখেন, শিং দেখেন। হ্যাঁ, মোটামুটি আমি আশাবাদী যে অল স্কোয়ার আজকের গরুগুলা, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু প্রথম 4 দাঁত। 4 দাঁত? জি, 4 দাঁতে প্রথম বিয়ান। জি, প্রথম বাচ্চা, সাথে বকন বাচ্চা। দর্শক দেখেন যে গরুটার শোল্ডারের তুলনায় পেছনের সাইডটা কত উঁচু, কত ভারী। হ্যাঁ, আর দেখেন ওর পিছনের ইয়ারটা কত ওসার, ঠিক আছে? হ্যাঁ, একটা গরুর ভিতরে যা বৈশিষ্ট্য থাকার দরকার আমার প্রত্যেকটা গরুতে আলহামদুলিল্লাহ আছে। আর এটা হলো বকন বাচ্চা। হ্যাঁ, এটার বাচ্চার বয়স 2 দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চাও খুব পার্সেন্টেজ খুব ভালো। হ্যাঁ, বকন বাচ্চা, মাশাআল্লাহ, বাচ্চা 100-100। জি, গাবিও ভালো। এটা দুধের ওয়েট কত হবে বলেন? এটা প্রথম বিয়ান তো আমি আশাবাদী যে এটা 20-22টা থাকবে। 20-22টা থাকবে? জি, বাকিটুকু আল্লাহ। কারণ 2 দিন হয়েছে তো। হ্যাঁ, ওটা মোটামুটি ওই 20 দিন 18 দিনের আগে দুধের। তবে এখন যেভাবে গেজা মেজা টানছি তাতে আইডিয়া যে 20+ থাকবে। 20+ থাকবে। দাম বলেন? এটা 2,80,000 টাকা। 2,80,000 টাকা। জি, ওকে, 2 নাম্বার গাবি দেখাইলাম আমরা। জি, এবার আসবেন 3 নাম্বার। 3 নাম্বার। জি। এটা গাবি কালো, বাছুর লাল। জি, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা লাল বাছুর, ঠিক আছে, পারফেক্ট আছে। জি। আচ্ছা, এটা কি জাত? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান, সবই হলস্টিন ফ্রিজিয়ান। জি, সবই হলস্টিন ফ্রিজিয়ান। আর এই গরুটা কিন্তু এখনো দাঁতে নাই ভাই। এখনো দাঁতে নাই? না, আদাতিল। হ্যাঁ, দাঁতের বাচ্চা দিছে 2 দিন। হ্যাঁ, 3টা বাচ্চাই 2 দিন করে বয়স। হ্যাঁ, আর একটা বাচ্চা আছে, 4টা বাচ্চা ইন্টারভাল 2 দিন করে বয়স। হ্যাঁ, আজকে হলো কি বার? বুধবার তো। এটা চামড়াটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, একবার মিহি। চামড়া খুব সুন্দর। আর দেখেন, হ্যাঁ, এই গরুটার চামড়া কত পাতলা, ঠিক আছে? আর গরু কিন্তু এখনো বকন। হ্যাঁ, এখনো বকন। হ্যাঁ, মাশাআল্লাহ দেখেন ওর লম্বার হাইটটা দেখেন, আমার মনে হয় 11 ফিটের মতন, 11 ফিটের কম হইব না। আর এই যে তলার ইয়াটা দেখেন, স্টারটা দেখেন, এটা তো নাবি না, পানি আসছে। না না, এটা পানি, এটা পানি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কারণ উলানটা অনেক বড়। হ্যাঁ, জাতের গাভীগুলো যেগুলা ওগুলা বিয়ানের সময় অলরেডি পানি আসবেই। হ্যাঁ, এটা নিশ্চিত থাকতে হবে। হ্যাঁ, আর যেই তলাতে পানি আসে ওই তলাতে দুধ সবসময় বেশিই হয়। এটা কিন্তু এখনো দাঁতে নাই। আচ্ছা। হ্যাঁ, বাচ্চার বয়স 2 দিন, সাথে ষাঁড় বাচ্চা। তাহলে দুধ কেমন আশা করেন? এইটা আমি আশাবাদী প্রথম বিয়ানি 25 থাকবে। 25 থাকবে? জি, ইনশাআল্লাহ। কারণ গেজা মোটামুটি একটা নিয়ে মোটামুটি 11-12 মতন গেজা টানছে। গেজা মানে শাল দুধ? হ্যাঁ, শাল দুধ, ঠিক আছে? তো মোটামুটি ক্ষুদ্র আইডিয়া থেকে বলতেছি যে 25+ থাকবে, বাকিটুকু আল্লাহ। আচ্ছা, দাম কত বলেন? এটা 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা? জি। তাহলে কি জাতে মানে কি এগুলো যতগুলো দেখলাম সবগুলোর চেয়ে বেস্ট, নাকি এটা আদা তিল দেখে এটা তো দাম? না, এটা জাতমান বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ভালো, প্লাস হলো গরু কিন্তু আরো অনেক বড় হইব। ওই গরুর হিসাবে এই গরু কিন্তু অনেক বড় হইব। আর আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিয়ানে যে আমি আশাবাদী এটা 30-32 দুধ থাকবে। বাকিটুকু আল্লাহ। আর দাঁত এখনো যেহেতু ফাঁক হয় নাই, হয়তো আরো 2-1 মাস পরেও পড়তে পারে, 10 দিন পরেও পড়তে পারে। হ্যাঁ, এটা বলা যাবে না। হ্যাঁ, কিন্তু জাতমান সবগুলোই কোনোটা থেকে কোনোটা কম না। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার গাবি। জি, সাদা গাবি। জি, সাদা গাবি। সাদা গাবি দেখলে মানুষ পাগল হয়ে যায়। জি, হ্যাঁ, মনে করো সাদা মানে অনেক ভালো, সাদা মানে অনেক দুধ। ওই সাদা মানে রানী বিট, ঠিক আছে? একটা কথার ইয়া আছে, রানী শঙ্কর। রানী শঙ্কর, ঠিক আছে? কিন্তু রানী শঙ্কর বলতে তো কোনো জাত নাই, সবই রানী ভিক্টোরিয়া দিছিল ওই গরুটা, এই জন্য রানী শঙ্কর হয়ে গেছে। সবই গরুতেই আলহামদুলিল্লাহ
খুব ভালো পার্সেন্টেজের গরু। আচ্ছা, এটা সম্পর্কে বলেন ভাই। এটা দাঁতে 6টা, দ্বিতীয় বিয়ান, হ্যাঁ, সাথে বকন বাচ্চা। বাচ্চা এটার বয়স 2 দিন, 4টা বাচ্চাই 2 দিন করে বয়স হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি এটা এখন যেভাবে আছে অলরেডি 2 বেলায় 16-17 চলে আসছে। হ্যাঁ, তবে আমি আশাবাদী যে 20 না হলেও 18-19 থাকবে। 18-19 থাকবে, কারণ প্রথম বিয়ানের রেকর্ড হয়েছে 16-17। হ্যাঁ, তো এই বিয়ানে 2-1 কেজি বেশি ছাড়া কম থাকবো না, আশাবাদী, বাকিটুকু আল্লাহ। আচ্ছা, এটার দাম কত? এটা 2,70,000 টাকা। 2,70,000 টাকা। 70,000 টাকা, জি। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার। জি, এটা 4 নাম্বার। আচ্ছা, 5 নাম্বারটা দেখাই। জি, এই দেখেন। আমরা কি 4 নাম্বারে বাছুরটা দেখাইছিলাম? এই যে হ্যাঁ, বাছুরটা, এই যে বকন বাছুর, ঠিক আছে। হ্যাঁ, বাচ্চা 2 দিন বয়স। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা। বাচ্চা সব একসাথে হইছে? হ্যাঁ, একদিনের বাচ্চাই। হ্যাঁ, 4টা বাচ্চা একদিনেই হইছে। আর 2টা বাচ্চা আছে, এই 2টা মোটামুটি 20-22 দিন করে। সুমন ভাইয়ের কাছে কালেকশন যাই থাকে এগুলো সব খাওয়াই ওস্তাদ, মাশাআল্লাহ, মুখ ভরে খায়। আলহামদুলিল্লাহ। মানে ঘাস কি মানে স্টাইল দেখলে বোঝা যায়। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। এটা 5 নাম্বার। এটাও দাঁতে 6টা, দ্বিতীয় বিয়ান, সাথে বকন বাচ্চা। দ্বিতীয় বিয়ান, সাথে বকন বাচ্চা। সাথে বকন বাচ্চা। বাচ্চাটা কই? এই যে বাচ্চা আছে, দেখেন, মার মতো হইছে বাচ্চা। জি, এটা মার। দুধ কেমন হবে ভাই? এটা ভাই 20 কেজি গ্যারান্টি থাকবো, কারণ এটা বাচ্চার বয়স অলরেডি 21-22 দিন হয়ে গেছে। হ্যাঁ, এটা 20 কেজি আমি পাইতেছি, 2 বেলা 20-21 কেজির গ্যারান্টি থাকবে। 20 কেজির গ্যারান্টি থাকবে। জি। দাম কত বলেন? এটা 2,60,000 টাকা। 2,60,000 টাকা 20 কেজি দুধের গাভী। জি, 2 বেলা 20 কেজি দুধ থাকবে। হ্যাঁ, 2,60,000 টাকা। আচ্ছা, এটা কি সর্বশেষ গাভী? জি, এটা 6 নাম্বার। 6 নাম্বার। দর্শক, গাভী কিন্তু আলহামদুলিল্লাহ আরো আছে ভাই, আরেকটা শেড আছে, ঠিক আছে? জি। এটা তো সোহানি ডেয়ারি ফার্ম, ভাই আরেকটা শেড আছে, ওটা হচ্ছে ভাই ডেয়ারি ফার্ম। জি। আচ্ছা, এই গাভীটা সম্পর্কে আমরা একটু জানি। এটা কয় দাঁত? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা। হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ, 4 দাঁতে দ্বিতীয় বাচ্চা। বাচ্চা হচ্ছে এটা, বাচ্চার সাইজে তো বড় দেখা যাচ্ছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স অলরেডি 22-23 দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চার কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, আর মার তো কোনো বৈশিষ্ট্যের কোনো তুলনাই নাই। মা 100-100, ঠিক আছে, 100-100। হ্যাঁ, খুব জাত মানের গাবি, ঠিক আছে। দুধের দিকে খুব ভালো, ছোট গাবি হইলো। হ্যাঁ, দুধের দিকে আলহামদুলিল্লাহ খুব ভালো। কেমন দুধ কেমন? এটা 2 বেলা 18 কেজি পাইতেছি এখন। 2 বেলায় 18 কেজি? জি, 2 বেলা 18 কেজি। আচ্ছা, এটার দাম কত বলেন? এটা 2,40,000 টাকা। 2,40,000 টাকা। 2,40,000 টাকায় 18 কেজি দুধের গাভী। জি, 18। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আজকে রিজনেবল প্রাইস থেকে শুরু করে জি সব প্রাইজের গরু দেখলাম। জি। তবে সবচাইতে বিগ সাইজ বা বিগ প্রাইস হচ্ছে জি 3,40,000 বলছিলেন না 3.5 লক্ষ বলছিলেন? 3,50,000 টাকা। 3 লক্ষ, আমি মনে হচ্ছে 40 শুনছিলাম। এই গাবিটাও কিন্তু আমার এক ভাইয়ের সাথে কথাবার্তা মোটামুটি হয়ে গেছে। এখন জানি না। হ্যাঁ, এই যে আমাদের এখানে সিদ্দিক ভাই, উনি কালকে বলছে গাবিটা উনি নিব। হ্যাঁ, তারপর আমি ভিডিওতে দিয়ে রাখলাম, যদি ভাইসে শুনি না নেয় তো হয়তো বিক্রি করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, সোহান ভাই, জি, গরমের মধ্যে বেশি সময় নিব না, দর্শকদেরকেও বেশি কষ্ট দিব না, ভিডিও শেষ করে ফেলবো। এই যাবৎকালে ঈদের মধ্যে কেমন বেচা কিনা হইলো, বেচা কিনা কেমন যাচ্ছে, গরুর জাতমান যেগুলো আছে এগুলো কেমন হবে, কাস্টমার রিভিউ কেমন, টোটাল সব কিছু নিয়ে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়ায়। হ্যাঁ, আমার তো সবচেয়ে বড় কথা হলো আমার সবই রিপিট কাস্টমার। হ্যাঁ, আর সবার আগে ফোন দিলেই কয় কি আজিম ভাইয়ের পরিচিত, ঠিক আছে। হ্যাঁ, তো আইলে যখন আজিম ভাইয়ের পরিচিত বলে তখন দেখা গেছে 5,000 টাকা কম রাখেন। 5,000 টাকা কম না হইলেও 2,000 টাকা কম রাখতে হয়। 5,000 টাকা কম রাখেন সম্মানের ক্ষেত্রে 5,000 টাকা কম রাখেন। আর আলহামদুলিল্লাহ আমার সাইজ বড়, আমার সাইজে একটু ডিসকাউন্ট দিবেন। আলহামদুলিল্লাহ, যে বদলকে আপনার নাম বলে মোটামুটি যথেষ্ট চেষ্টা করি আমি সবাইরই মনে থেকে। আপনারা আইসি আগে আমার নাম বলবেন না, আগে গরু দেখবেন, পছন্দ করবেন, দামাদামি ফিক্সড করে ফেলবেন। ফিক্সড করার পরে আমার নাম বলে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। না, এটা লইব না বল, তাহলে কিন্তু ঝামেলাই যাব। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানি, মোটামুটি আমার বেচা কিনি ভালোই আছে। আলহামদুলিল্লাহ, সারাও পাইতেছি ভালো। আর সবচেয়ে বড় কথা হলো কি, সত্যির জয় কিন্তু সবসময় থাকে। আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি। হ্যাঁ, আর আমি সত্যতে ইনকাম কম হইলেও বরকত বেশি। আর দর্শকদের উদ্দেশ্যে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা কথাই বলবো ভাই। হ্যাঁ, আপনারা কিছু কিছু কথা বলেন, কিছু কিছু জিনিস প্রশ্ন করেন, সবার আগে নিজেকে নিজে দিয়ে বিচার করবেন। একটাই, ভালোর ভালো সবসময় থাকে। হ্যাঁ, কারণ কিছু কিছু লোক বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলেন, ভাই
অমুকে এটা বলে অমুকে এটা বলে, দুধের লিটার এত, আপনি গরু এত দাম চাইতেছেন। আসলে ভাই হ্যাঁ, সোনার আংটি কিন্তু সবসময় বাঁকা থাকলেও সে সোনার আংটি, দাম বেশি হবে, দাম বেশি হইব। আর আমি কিন্তু এটা সব ভিডিওতে বলে রাখি যে 16,000, 17,000, 18,000, 20,000, 15,000 টাকার নিচে আমার কাছে কোনো সময় 1 লিটার দুধের গাভী নেওয়ার আশা করেন না। কারণ আমি 15,000 টাকার নিচে ম্যাক্সিমাম 15,000 টাকার নিচে আমি দিতে পারবো না। কারণ কি, আমি একবার ইন টোটালি হালালভাবে, হ্যাঁ একবার অরিজিনালি হালালভাবে যে কথা বলার দরকার, হ্যাঁ আমি ওইভাবেই বলি। আর প্রবাসী ভাইদের জন্য একটা জিনিসই, প্রবাসী ভাইদের কথাবার্তা একটা জিনিসই ভালো লাগে যে তারা মানুষকে বিশ্বাস করে প্রচণ্ড। আর আমি এই পর্যন্ত যতগুলো গাভী প্রবাসীদেরকে দিছি, আলহামদুলিল্লাহ অল্প টাকায় লাভ করে, হ্যাঁ কিছু কিছু লোকজন আছে তাদেরকে আমি দিছি যে আসলে দেশের মানুষের তো ঠকাই না, প্রবাসীদেরও ঠকানোর আমার ইচ্ছা নাই। পৃথিবীর কাউকে আমার ব্যবসার সেক্টরে, হ্যাঁ আমি যার থেকে যে কয় টাকা লাভ করি, আমি কিন্তু ভাই আপনি যতদিন ধরে আমার এখানে যাইতেছেন, আমি কিন্তু কখনো কিরা কসম কাইটা ব্যবসা করি না। কারণ আমি হালাল জিনিস হালাল ভাবে ব্যবসা। আপনার জিনিস আছে আপনি বেচবেন, কিরা কসম কাটার কি আছে? না, অনেকে আছে এইটা এইভাবে হইছে আল্লাহর কসম খোদার কসম, না ভাই ওইটা ঠিক না। ঠিক আছে, 100% হালাল ভাবে ব্যবসা করতে হলে সত্যি কথা বলে ব্যবসা করতে হবে। আমি জিনিস এটা 10 টাকা দিয়ে কিনে আনছি, আমি 12 টাকা ছাড়া বিক্রি করবো না। পছন্দ হলে নিবেন, নইলে নিবেন না, কারণ আমি 1 টাকা লাভ ছাড়া দিব না। তা আমি কেন আপনার সাথে লাভ করার জন্য ব্যবসা করতে? হ্যাঁ, লাভ করার জন্যই ব্যবসা করতে বসছি। আর সবচেয়ে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাচাই কইরা, ভালো খারাপ যাচাই কইরা সবসময় যে কোনো জিনিস কিনবেন, হ্যাঁ একবার ছাড়া 10 বার যাচাই কইরা, হ্যাঁ তারপরে জিনিস ক্রয় করবেন। হ্যাঁ এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। সবচেয়ে মূল্যবান কথা দর্শক মাথায় রাখবেন, দুধের কেজি 15 থেকে 18,000 টাকা হিসাব করবেন। হ্যাঁ, 10,000 টাকা দুধের কেজির দাম, এটা 2007 সালে চলে গেছে, 8 সালে চলে গেছে, 10 সালে চলে গেছে। 10 সালের পরে যারাই 10,000 টাকা হিসাব করে গরু গাবি কিনতে গেছে ওরাই ধরা খাইছে। তো নিজেকে যদি ধরা মানে প্রতারণার শিকার হতে না চান, তাহলে জিনিস আগে দেখবেন, তারপর দাম নির্ধারণ করবেন। জি সুবহান ভাই, জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।